গুড মর্নিং ভাইলো, ওয়েলকাম ব্যাক টু নিউ ছোটো ব্লগ। আজকে আমাদের স্পেশাল আইটেম কী রেডি হচ্ছে? সুজির ডালনা। তার জন্য আগে কড়াইয়ের মধ্যে সুজিটা দিয়ে সুজিটা ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে। যথারীতি সুজির প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়ার জন্য মশলাগুলো: শুকনো লঙ্কা, আদা, চালমগজ, জিরা। এরপরে এটা দিয়ে তারপরে এটাকে পিস পিস করে কেটে দিয়ে এটা দিয়ে তৈরি হবে সুজির ডাল। সুজি কটাকে আমরা পিস পিস করে কেটে নিয়েছি, তারপরে এগুলোকে এখন তেলে ভাজা হচ্ছে। ফাইনালি আমাদের সুজি ভাজা হয়ে কমপ্লিট। এখন তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো একটু জিরে, একটু এলাচ, দারচিনি, তেজপাতা। বাইরে রান্না হবে এরকম ছোটোখাটো নিয়ে আগে টেস্ট করা হলে তাকে হয়। মশলাটা দিয়ে দিলাম, বাটা মশলাটা, হলুদ, লবণ, চিনি, এটিকে ভালো করে কষিয়ে নিই। মশলা কষানো মোটামুটি আমাদের প্রায় হয়ে গেছে। মশলাটা জলটা টেনে গেছে পুরোপুরিভাবে, হালকা হালকা করে লেগে আসছে। এবার কষানোর পরে পরবর্তী স্টেপ কী হবে? জল দেবো। তারপরে আমরা জল দেবো, জল দেওয়ার পরে তারপরে সুজি কটা ছেড়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে গরম মশলা দেওয়া। না, বেশিক্ষণ ফুটালে হবে না, ঝোলটা নামানোর আগে সুজিটা দিতে হবে, নাহলে পরে সুজিটা তো ভেঙে যাবে। ফুটে এসেছে, এবার এর মধ্যে আস্তে আস্তে সুজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ফিনিশিং টাচ আর একটু দেওয়া হচ্ছে একটুখানি ঘি। তাদের স্বাদটা কী হবে? ওকে, এই হচ্ছে আমাদের সুজির ডালনা। একদম ফাইনাল ফর্ম রেডি হয়ে গেছে, নামানো হয়ে গেছে গরম গরম। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এবার আমরা ট্রাই করে দেখি কেমন হয়েছে ফাইনালি খেতে। একটু গরম বেশি, ঘিয়ের একটা সুন্দর সেন্ট হচ্ছে, ঘিয়ের সেন্টটা বেশ সুন্দর হয়েছে। যেহেতু অতিরিক্ত গরম তার জন্য লবণটা একটু কম লাগছে। ঠান্ডা হয়ে গেলে এটা আরও গাঢ় হয়ে যাবে, আরও জমে যাবে। বাই দ্য ওয়ে, রেসিপিটা কেমন লাগলো তোমরা একবার ট্রাই করে বলিও অবশ্যই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই।